অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু বৈশ্বিক অঙ্গনে দেশের পাসপোর্টের মান ক্রমেই নিচে নামছে। 2020 সালে হেনলি গ্লোবাল পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্টের তালিকায়। যুক্তরাজ্য ভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে 106টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 100তম। 2024 সালে যেখানে অবস্থান ছিল 97তম, সেখানে এবার 3 ধাপ পিছিয়েছে। বর্তমানে বাংলাদেশের পাশে অবস্থান করছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়া। 2024 সালে বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই 42টি দেশে ভ্রমণ করতে পারতেন। 2025 সালে সে সংখ্যা নেমে এসেছে মাত্র 38টিতে। এমনকি কিছু ভিসামুক্ত দেশেও এখন বাংলাদেশিদের প্রবেশের আগে অনুমতি নিতে হচ্ছে, কখনো কখনো ফিরিয়ে দেওয়া হচ্ছে বিমানবন্দর থেকেই। বিশেষজ্ঞদের মতে ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন এবং বিদেশি কিছু নাগরিকদের অপরাধমূলক কর্মকাণ্ড বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। অনেকেই পর্যটক ভিসায় গিয়ে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন, কেউ আবার ভ্রমণ ভিসা ব্যবহার করে অবৈধভাবে তৃতীয় দেশে পাড়ি জমান। এইসব আচরণ পুরো জাতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশের পেছনে রয়েছে শুধু আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন ও সোমালিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অথচ প্রতিবেশী ভুটান, মিয়ানমার, এমনকি মাদাগাস্কার বা বুরুন্ডিয়ার মতন দরিদ্র দেশের পাসপোর্টও বাংলাদেশের চেয়ে শক্তিশালী। বর্তমানে $475 বিলিয়ন অর্থনীতিতে বাংলাদেশ বিশ্বের 35তম বৃহৎ অর্থনীতি, কিন্তু পাসপোর্ট সূচকে অবস্থান 100তম। তুলনামূলকভাবে একই অর্থনৈতিক পরিসরের দেশ ভিয়েতনাম রয়েছে 92তম আর মালয়েশিয়া 12তম স্থানে। বিশেষজ্ঞরা বলছেন এটা কেবল অর্থনীতির সমস্যা নয়, বরং কূটনৈতিক ও নীতিগত ব্যর্থতার প্রতিফলন। নাগরিক আচরণ, কূটনৈতিক উদ্যোগ ও রাজনৈতিক স্থিতিশীলতার সম্বন্ধিত পদক্ষেপ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই অবস্থান বদলানো সম্ভব নয়। সরকারকে দ্রুত কারণ উদ্ঘাটন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে, তা না হলে বিদেশে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হবে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।